আমার দাদি প্রায়ই একটা কথা বলতো, আর সেটা হচ্ছে যে কালো জিরা হলো সকল রোগের ওষুধ। কালো জিরা খেলে অনেক রোগ নাকি ভালো হয়ে যায়। তো আজকে আমি আমার দাদির হাতের একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কালো জিরা আমরা অনেকভাবে খেয়ে থাকি, বিশেষ করে ভর্তা করে। কিন্তু বাসায় যে ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু কালো জিরা ভর্তা অতটা খেতে পছন্দ করে না, কারণ এটার টেস্টটা একটু তিতা তিতা হয়। তো অন্য কোনো উপায়ে কালো জিরা আপনি বাচ্চাদের খাওয়াতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাচকি মাছ। এখানে শুধুমাত্র কাচকি মাছ না, তার সাথে একটু মিশালো মাছও আছে। আর তার ভিতরে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি দিয়েছি, একটা টমেটো 4 খণ্ড করে কেটে দিয়েছি, কিছুটা আলু কুচি করে সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব, যাতে লবণ, হলুদ, আলু, পেঁয়াজ সব একসাথে খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায়। আর এটা যখন মেশানো হয়ে যাবে সেই ফাঁকে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলার উপরে, আর তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। হ্যাঁ, কালো জিরা এখানে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি। আর ছোটো মাছে কালো জিরা ফোড়ন হিসেবে দিলে একদিকে যেমন আপনার বাসার সবাই খেতে পারবে, বিশেষ করে বাচ্চারা, তেমনি রান্নাতে কালো জিরা ফোড়নের জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, যেটা আপনি রান্নার সময়ই বুঝতে পারবেন। আর এতেই দেখবেন যে এই খাবারের চাহিদা আপনার ঘরে কয়েক গুণ বেড়ে গেছে। আমি যখন আমার বাসায় কালো জিরা বাচ্চাদের খাওয়ানোর প্রয়োজন হয়, তখন কিন্তু আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে থাকি। সেটাই আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিলাম। এখন মাছটা যখন আমার তেলে দেওয়া হয়ে গেছে, আর একটু আমি সময় নিয়ে এটা ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত আলু আর পেঁয়াজটা একটু নরম না হয়ে যায়। যেহেতু মাছটা খুব ছোট আর নরম, সেহেতু এটা আমি কিন্তু খুব পানি দিয়ে খুব বেশি সময় রান্না করব না, তাহলে মাছটা একদমই গলে যাবে। এবার বাটিতে যে লবণ হলুদ লেগেছিল সেইটা ধুয়ে অল্প একটু পানি আর কিছুটা কাঁচা পানি আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। পানিটা কিন্তু খুবই সামান্য, যাতে আমার রান্না হতে হতে পানিটা একদমই টেনে যায়। এবার ফিরে আসছি কিছু সময় পরে। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তোলার পরে কিন্তু উপরে তেল উঠে এসেছে, আর মাছের ভিতরে কোনো পানি কিন্তু অবশিষ্ট নাই। এটা একটু ভাজা ভাজা টাইপের হবে, তবে আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। এবার এটা আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, খুব সহজে ঝটপট তৈরি হয়ে গেল কালো জিরা দিয়ে আমার কাচকি মাছের চচ্চড়ি বা ঝোল, যেটাই বলেন না কেন, খুবই উপকারী একটি খাবার। বিশেষ করে বাচ্চারা যখন কালো জিরা ভর্তা খেতে চায় না বা কোনোভাবেই আপনি খাওয়াতে পারছেন না, তখন এই একটা উপায়ে আপনি কিন্তু সহজে বাসার সবার জন্য কালো জিরাটা খাওয়াতে পারবেন। তো এভাবে আসলে আমরা অনেক তরকারিতে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করতে পারি। কালো জিরা খুব সুন্দর একটা স্মেল আসে যখন আপনি এটা ফোড়নের জন্য ব্যবহার করবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাসায় একবার হলেও কিন্তু আপনারা তৈরি করে দেখবেন। অসম্ভব মজা লাগে এই কালো জিরা ফোড়নের ছোটো মাছের তরকারি।